কিন্তু আসলে সেই সময়টা ছিল খুব কঠিন সময়। সেই আন্দোলন ভয়াবহ রূপ নেই, যেটাকে আমরা বলি বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান। এখনো তারা জীবনযাপন করছে। আর এখন এই যে প্রাইভেট ইউনিভার্সিটি আলাপ হচ্ছে, এখান থেকে যারা বের হয় খুব কম সংখ্যক চাকরি করে। 2026-এ যাদের জন্য সম্মাননা আয়োজন করা হয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখানো আমাদের দায়িত্ব আছে। আমরা কিন্তু এখনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছি। আজকে আমরা যে প্রোগ্রামে একত্রিত হয়েছি এটা মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ কালচারকে একটা জায়গায় এনে উপস্থাপন করার একটা প্রোগ্রাম। এত সুন্দর আয়োজনে যারা আয়োজক এবং সম্মানিত সামনে উপবিষ্ট শিক্ষক রয়েছে, যারা মূল্যবৃদ্ধ হয়েছে, শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ চেষ্টা করছি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এক কাতারে শামিল করে বাংলাদেশকে পুনর্গঠন করা। শুধুমাত্র আজকের এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করবার জন্য আমরা প্রায় 8 ঘন্টা জার্নি করেছি, তো এই জন্য একটু খানিকটা ক্লান্ত। তবে বিচার 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 চাই, লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়, ইনকিলাব ইনকিলাব, বাংলাদেশ বাংলাদেশ, দিয়েছি তো রক্ত। Starting with the media and creative clubs. On stage, USTC United Progress Foundation. Can we expect a big round of applause? Inviting on stage July